ইলেকট্রিশিয়ান, ও বংশধর, ওও নাড়া আর ওইটাও নাড়া। এই যে নাড়া গোবা না, হ্যাঁ কত বড় সাহস নাড়া খাও খালি। আরে বাবা কথার কথা বলতেছি। আমার ছাগলের গুণাগুণ জানো? এই ছাগলের যদি কুরবানি দাও কয় কেজি গোশত হবো, নাহলে 30 মণ গোশত হবো। একদম দেখছেন? আরে আসল কথা কও ভাই, দাম কত গরুর এইটা কও। তোমরা নানান পেশাল শুরু করে দিছো। আমরা আসলে দাম বেশি নিব না বুঝছেন, এই গরুটা আমাকে কিনা পড়ছে লোক 70,000। আপনি যদি মনে করেন যে 73,000 টাকা দেন তাহলে আমরা দিয়ে দেবো। আর যদি 2,000 টাকা বাড়ান খাই ছাগল সুদ্ধা দিয়ে দেবো। 73,000 টাকা? 73 মানে 75। শোনো, 73,000 টাকা কইলে গরুটা রাখতে পারবো। মানে তুমি কি কও? আমি তো তোমার উপরে কথা কইতে পারি না। কি কও তুমি? হ্যাঁ। ওইটারে 30 আর 25 হের বেশি একটাও না। হ্যাঁ ভাবি, এটা কোন ধরনের কথা বলে? এটা 30-35,000 টাকার গরু দেখতে মনে হয় এরকম? হ্যাঁ, একটা গরু কিনতে পারবেন আপনি গাড়ে মানে হাটে গেলে তো আপনি গরু কিনতে গেলে গাড়ি ভাড়া যাইবো, এও 1,500 টাকা যাইবো। আপনি আরে আপনি যেভাবে লিকচার মারতাছেন, গরুর ব্যাপারে এত পেশাল পারে না। অস্তে সংযত এ কথা কয় গরুর ব্যাপারীরা, যেভাবে ধমক দিতাছে তোমারে। এই যে ভাইজান, কি আপনিও তো বুঝলাম না, এই গরু না আপনি মনে করেন যে 33,000 টাকা দিয়ে কিনলেন, 1,500 টাকা লাভ করেন। বেশি লাভ করলে বুঝেন না আল্লাহ গুনাহ দিব, কুরবানির লেগে গরুটা বেচতেছেন। 30,000 টাকা দিয়ে গরু কিনাই না, আমারে কই 73,000 টাকা। দেখছো কিভাবে লাভ করতাছে? কইছিলাম তোমারে এই যে আসল কথা কইছি। এই লোকজন চলো ঘরে চলো, এই লোকজন দিয়ে আমরা এই আপনার গরু আমি নিতাম না। আপনি জানগা গরু লয়ে বাইরে, নাইলে কিন্তু আজ্ঞা দিব গরু গোবর সাফ করতে পারতো না আমার বউ। বাইরে যাইতেছে জানো না না বাচ্চা ব্যবসায়িক আমি কয়টা কিনলাম না কিনলাম এটা তুই জানো বলতে গেলি কি? আর তোর কারণে যে আমার গরুটা বেচা হইলো না, হালাল ফুট। আপনি খালি আপনি গরু বেচা নিয়ে গেছেন, আমার ছাগলের দরদাম তো করতেছেন না। ছাগলের দরদাম তো বড় করতাম আমি, হ্যাঁ জায়গা বুঝে আমার বেচা দিতাম। তুই এটা কি করলি? আমার তো রাগ করতে তোর লগে আমি তো ছাগল বেচুম পরে, এই গরুর লগে তোর আমি কোন আইডিয়া দিম হেবা যাতে তোর তো ওইটা তো তোর দিবা আর ছয়বার কুরবানি দিবা একবার। ভালো লাগতাছে একসাথে কাজ করতেছি, মিথিলা খুব হ্যাপি। তুমি এত কথা কইও না তো। তোমার মার কথা, তোমার বোনের কথা, কারো কথাই আমার সয় না। সবাই সারাক্ষণ শুধু আমার সাথে চিল্লি করে। তুমি কি বুঝবা? তুমি তো আর কাছে থাকো না, তুমি করো চাকরি, তোমার সংসারে জ্বালা তো আমারই সহ্য করতে হয়। আসসালামু আলাইকুম আপা। এই রাখো তো, একটু তোমার সাথে পরে কথা বলি। ভাই কথা পরে করতেছে। হ্যাঁ আপা, আপনারা আমাদেরকে চিনবেন না, আসলে আমরা হচ্ছে ব্যবসায়ী। আমরা দুজনেই ব্যবসায়ী, ছাগল ব্যবসায়ী আর গরু ব্যবসায়ী। আমি কি করবো? আপনি কিনবেন? আপনি আবার কি করবেন? সামনে কুরবানি আইতাছে না, এই লেগে কইতাছি কারো কি গরু ছাগল লাগবে কিনা। মানে কার লাগলেও চলবে, আপনি লাগবে কিনা সেটা বলেন। আমাদের গরুটা দেখেন একদম সরাসরি নিউজিল্যান্ডের, এই গরু বাংলাদেশে পাওয়া যায় না, একদম দেশি স্বাদ পাইবেন। এই গরুটা সার গরু, আপনি দেখবেন পিঠ সব সমান, গোস্ত আর গোস্ত। আপনার জন্য আমরা ডিসকাউন্ট দিব, আপনি যদি নেন তাহলে আপনি নিতে পারেন। আপনার গরু কি ডেট আছে না এক্সপায়ার শেষ? না না, আমার এই গরুর স্পেয়ার ডেট যায় নাই, এই গরুর স্পেয়ার ডেট আছে। আর এটা জাতা গরু না, এটা নিজের ক্ষেতের গরু, নিজের চাষ করা গরু। আপনি এটার মাংস খাইলে টের পাইবেন তখনই, যখন আপনি কাইটটা কুরবানি দিয়ে মানুষের বিলানের পরে নিজে খাইবেন। আপনি নিতে পারেন, আপনার জন্য আমরা ডিসকাউন্ট করবো। না 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 ভাই, আমি বাজারে যাইয়ে 10টা গরু দেখে বাছাই টুচাই করে তারপরে নিয়ে আসবো। আপনার গরু আমি নেবো না। আপনি বিশ্বাস করেন, আপনি বাজারে গিয়ে যে গরুটা কিনবেন, আপনি সেই গরুটার মধ্যে ভেজাল পাইবেন, হাইব্রিড গরু পাইবেন, আপনি ইঞ্জেকশন গরু পাইবেন, আপনি বিষাক্ত গরু পাইবেন। এই গরুটা খেয়ে আপনি মরতে চান, আমরা আপনাদের সুবিধার্থের জন্য হোম ডেলিভারি দিচ্ছি। ভাই আপনাকে গরু নিব না, আমার এত জ্বালাইতেছেন কি লাগি? আপনারা বুঝেন না কি লাগি? আপনি কি মুসলমান না? হ্যাঁ, মুসলমান হয়ে যদি আপনি কুরবানি না দেন, এটা কিন্তু একটা পাপ, বিশাল বড় পাপ। শুনেন, কুরবানি দেওয়া কিন্তু ফরজ। অবশ্যই অবশ্যই আপনি কুরবানি দিতে হইব। আপনি কুরবানি দিবেন তাহলে আমাদের গরু নিলে সমস্যা নাকি? শোনো বাবা, তুমি ছোট মানুষ, তুমি চুপ করো, আমি তোমার বাবার লাগে কথা কই। এই আপা কি কইলেন আপনি? কারে ছোট কইলেন? হ্যাঁ, আমরা হলাম কে দুইজন পার্টনার ব্যবসায়ী, আমরা দুইটা ব্যবসা করি। আর হ্যাঁ বয়স জানেন 40 বছর বয়স, আমার 1.5 বছরের বড়। মোবাইল মনে করেন না, মোবাইল একটা মোবাইল দিব, আইফোন 16 দিব প্রো ম্যাক্স। 40 বছর? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে 12 বছরে, আমার এখন বয়স হয়েছে যে 27 বছর। হ্যাঁ, এর বলে 40 বছর। শোনেন আপা, আপনার বয়স দিয়ে আমরা কোনো মানে ডুবডুবি বাজবো না, আমরা বেশ মনে গরু। আপনি নেন আপা, প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, গরুটা নিলে আপনার লাভ হবে। এই গরু আমার কিনে হয়েছে 73,000, আমি আপনার কাছে 50,000 টাকা বিক্রি করে দেবো। প্লিজ না বলবেন না, নেন নেন নেন। প্লিজ আপা না বলবেন না, আপনি গরু জাতটা দেখেন। আমি বাজারে যাব 10টা 20টা 50টা গরু দেখবো, ওর গলা চাপবো, হাত চাপবো, পা চাপবো, শক্ত আছে কিনা, ঠিক আছে কিনা, বাসায় নিলে সবাই মিলে খাইতে পারবো কিনা, বাসায় ঠেসাই করে এন্টি করে তারপর আমি গরু নেব। এই একটা গরু দেখি কি আমি কুরবানি দেব নাকি? কি বলেন? আপনি চাপবেন, আপনি টিপবেন, আপনি লাড়বেন চাপবেন,
তাহলে আপনি আমার গরু দেন না। উমা, জ্বালাই করছি তো আমি একটা। কোন দিল চাপালো মানে বুঝিস তো এগুলো বুঝে না বাবা, বুঝাই তো দেখেন আপনি ধরেন সিটেন এই দেখেন দেখেন ও বাংলা বুঝে না বলে কত চারামি করতেছে। না 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 না, এই গরু তো আমার হবে না। আমার ফ্যামিলিতে 400-500 মানুষ, একটা গরু আমার জামাই এবং আমার শ্বশুর বাড়ির লোকজনই রাখবে, আর আমার বাবার বাড়ি দিতেই। তাইলে আমার ভাগ্নে ভাগ্নিরা কি খাবে? আপনি আপনার লক্ষণ খারাপ, আপনি গরু গরুর কিনবেন না। বেশি দুইটাও আছে। ধরো